হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য লেজি গার্ল শ্রেয়া। আর আমি সেটা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমার সাথে আছে আমার কাকিমণি, যে কোচবিহার থেকে আসছে আমাদের বাড়িতে। তো আজকে সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাবো না যাবো সব কিছু তোমরা ভিডিওতেই দেখতে পারবে। তো তার জন্য ভিডিওটা গোটাটা দেখতে হবে। তো দেখতে থাকো। আমি জানি মাঝখানটাই আমার জায়গা। বাবা ঘর পাহারা দিবে আজকে। থাকো, টাটা। কাকিমুনিরা যবে থেকে আমাদের বাড়ি এসছে তবে থেকে আমাদের অনেকগুলো প্ল্যান হয়ে গেছিলো যে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি, বাট সব প্ল্যানই ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। দেন ঠিক হলো যে গজলডোবা যাবো। আর গজলডোবা যখন আসবোই তাহলে আমরা ঠিক করলাম যে আমরা বোদাগঞ্জও আসতে পারি পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা চলে এসেছি বোদাগঞ্জে, মানে যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে। তো ভেতরে যাই মন্দিরে, আর কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কাকু কাকিমুনিরা এখান থেকে ফুলের ডালা নিচ্ছে। এখানে এসে ফার্স্টেই যেটা অনেক পুরানো মন্দির ছিল সেখানে গিয়ে মা আর কাকিমণি পুজো দিল। তারপর ওখান থেকে বেরিয়ে বাইরে এসে এই বট গাছের এখানে আসলাম। আর এখানে সবাই সুতো বাঁধছিল, তাই জন্য আমিও একটা সুতো বেঁধে নিলাম। আর তার পাশেই ছিল এই যে নতুন মন্দির। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম প্রায় 1 বছর আগে, তখন মন্দিরটা বানানোর কাজ চলছিল। আর এবার এসে দেখি যে মন্দিরটা সম্পূর্ণভাবে বানানো কমপ্লিট। তো এখানে এই গাছে সুতো বাঁধার পর আমরা চলে গেছিলাম এই নতুন মন্দিরে। আর মন্দিরটা খুবই সুন্দর করছিল, মানে এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো গুছানো ছিল, বেশ ভালোই লাগছিল। আর জায়গাটাতে একটা আলাদাই শান্তি আছে। শ্রাবণ মাসে ভাস করে শুক্ল পক্ষে পূর্ণিমা তিথিতে অঞ্জলি ওম কৃষ্ণায় গোবিন্দায় নারায়ণী মন্দিরে পুজো দেওয়ার পরেও দেখলাম যে ডালার মধ্যে একটা নারকেল থেকে গেছিলো। তারপর ওখানকার যে পুরোহিতরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে আরেকটা মন্দির আছে, সেখানে এসে এই নারকেলটা ফাটাতে হবে। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই মন্দিরটা পেলাম যেখানে নারকেলটা ফাটালো। আর তারপর এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে আসলাম পাশে এই যে এখানে একটা বড় শিবের মূর্তি আছে এখানে।
তো এখানে এসে কিছু ফটো তুলে দিলাম কাকু কাকিমুনিদের। তারপর পাশে থাকা এই দোকানে এসে কিছু টুকটাক খাওয়ার দেখলাম যে খাওয়া যেতে পারে কিনা। তারপর আমি চলে আসলাম এই ফুচকার দোকানে ফুচকা খেতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম এই গজলডোবার ব্রিজটাতে। এটা নতুন বানিয়েছে আর তারপর থেকে আমার এখানে আসা হয়নি, তাই ভাবলাম যখন এখানেই এসছি একবার এই ব্রিজের এখান থেকে ঘুরে যাই। তো সেই মতো চলে আসলাম এই ব্রিজে। তো ফাইনালি আমি চলে আসছি গজলডোবাতে, যে নতুন ব্রিজটা করছে সেখানে। মা আছে, কাকু আছে আর কাকিমুনি আছে। হাই করে দাও সবাই। এখানে এসে কিছু ফটো তুলে ভিডিও বানিয়ে আমরা গল্প করছিলাম, আর হঠাৎ করে দেখলাম যে এই কাকুটা যাচ্ছিল আখের রসের দোকান নিয়ে। তো এনাকে দাঁড় করিয়ে এখান থেকে আমরা আখের রস খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন, আর আখের রস খেতে গরমের মধ্যে হয়তো সবারই ভালো লাগে। বলো কেমন লাগলো আজকে এখানে এসে? তুমি বলো তোমার ভালো লাগছে? বলো কেমন লাগলো এখানে এসে? গরমে আমাদের অবস্থা শেষ। আমার ফোনটা দেওয়া লাগে, প্রচন্ড গরম, গরমে অবস্থা শেষ। বাট আজকের ভিউটা খুবই সুন্দর, কারণ আকাশ পরিষ্কার আর ভিউ সুন্দর। গজলডোবাতে ওই ব্রিজের পর আমরা চলে গেছিলাম ব্যারেজের পাশে, আর ব্যারেজের ওখানে এসে কিছু ফটো তুলে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসছিলাম ওদলাবাড়িতে, আর ভাবলাম ওদলাবাড়িতে এসে আমরা ওখানে কোথাও দাঁড়াবো কোনো ধাবাতে, কারণ সেই সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি, সারাদিন আর কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তাই জন্য চলে আসছিলাম একটা ধাবাতে। আর যেই ধাবাতে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে তো প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য তার পাশের যে ধাবাটা ছিল সেখানেই ঢুকে গেছি। আর সেখানে ঢুকে আমরা অর্ডার করছিলাম বাটার নান, শাহি পনির, তড়কা, মিক্স সবজি আরও অনেক কিছু, যেগুলো সব কিছুর ভিডিও আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড খিদা পেয়েছিল আর খাওয়ারের একটা আলাদাই খাওয়ার তাড়া ছিল। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসে মা, কাকু আর কাকিমুনি তিনজনে আবার বাজার গেছিলো, আর সেখান থেকে আইসক্রিমগুলো নিয়ে এসেছিলো। আর আইসক্রিম খেয়ে আমি আবার বেরিয়ে পড়ছিলাম মার্কেটে যাওয়ার জন্য, কারণ আমি যখন লাস্ট টাইম পিসি বাড়ি গেছিলাম তখন পিসি আমাকে টাকা দিচ্ছিল কিছু, আর বলছিল আমাকে আর নবনীতাকে সেই টাকা থেকে কিছু খেতে। তাই জন্য আজকে আমরা চলে এসেছি একটা দোকানে, আর এখানে এসে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, চিকেন চপ, এগুলোই। এভাবেই কাটলো আজকের আমার দিনটা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। বল শান্তি হয়েছে? খুব শান্তি হয়েছে, থ্যাংক ইউ পিসি। না